রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প হচ্ছে প্রথম খণ্ডের সম্পত্তি সমর্পণ গল্প। এই গল্প 3টি পরিচ্ছদে লিখিত। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র যজ্ঞনাথ কুণ্ড ও তার পুত্র বৃন্দাবন কুণ্ড, বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র। যজ্ঞনাথ কুণ্ডের টাকা থাকা সত্ত্বেও সে খাওয়া দাওয়া বেশভূষা টাকা নষ্ট করতে চাইত না। তা নিয়ে যজ্ঞনাথ কুণ্ডের সঙ্গে পুত্র বৃন্দাবনের মনোমালিন্য লেগেই থাকতো। বৃন্দাবনের স্ত্রী গুরুতর পীড়াকালে কবিরাজ বহু বেসাধ্য এক ওষুধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাহাতে কবিরাজ অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাকে বিদায় করিয়া দিলেন। বৃন্দাবনের স্ত্রী মারা গেলেন। এরপর পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালি দিলেন। ওনার বলেন, দামি ওষুধ খাইলে যদি বাঁচিত তবে রাজাবাদশাহরা মরে কেন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুমধাম করিয়া মরবে? তখন যজ্ঞনাথের সঙ্গে ঝগড়া করে বললে, আমি চলিলাম। বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসময় কহিলেন, বৃন্দাবনকে যদি তিনি কখনো 1 পয়সা দেন তবে তাহা গো রক্তপাতে সৈকন্য হইবে। বৃন্দাবনের সর্বসম্মুখে যজ্ঞনাথের ধন গ্রহণ মাতৃ রক্তপাতে তুল্য পাতক বলিয়া স্বীকার করিল। যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর গ্রামের লোকেরা চেয়েছিল যজ্ঞনাথের সম্পত্তি গ্রাস করতে। বৃন্দাবন বাড়ি ছেড়ে যাওয়ার পর যজ্ঞনাথ গণল যে মাসে কত টাকা বাঁচবে, বছরে কত টাকা বাঁচবে। বৃন্দাবনের খাওয়া দাওয়া বেশভূষাকে খরচ হতো। বৃন্দাবন যাওয়াতে যজ্ঞনাথের মহাভয় দূর হইল। বৃন্দাবন কখনো তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল। একটা ব্যথা ছিল বৃন্দাবনের। যজ্ঞনাথের 4 বছরের বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল। যজ্ঞনাথ যদিও কৃপণ ছিল, কিন্তু তার নাতি গোকুলচন্দ্রকে সে স্নেহ করত। শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহের বাস করা কঠিন হইয়া উঠিল। আজকাল যজ্ঞনাথের এমনই মুশকিল হইয়াছে, পূজার সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কাড়িয়া খায় না, হিসাব লিখিবার সময় দেহাত লইয়া পলায় এমন উপযুক্ত লোক কেউ নাই। প্রদ্যুপে স্নাহার সম্পন্ন করে তার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। কিন্তু যজ্ঞনাথ মধ্যাহ্নে গ্রামে বেড়াইতেছিল। তখন নিতাই পালের সঙ্গে তার দেখা হল। যজ্ঞনাথ জিজ্ঞাসা করে জানতে পারল যে নিতাই বাড়ি থেকে পালিয়ে এসেছে। তার বাবা তাকে পাঠশালায় ভর্তি করে দিয়েছিল বলে সে পালিয়ে এসেছে। যজ্ঞনাথ তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল। বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় দিয়া যাইবে। মাঝে নিতাই বলতো সেখান থেকে চলে যাবে। তখন যজ্ঞনাথ বলতো যে আমার সকল সম্পত্তি তোকে দেব, তুই এখানে থাক। বৃদ্ধ একদিন এক পত্রিকার কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে। সে সেই গ্রামের অভিমুখে আসিতেছে। নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল। যজ্ঞনাথ নিতাইকে আশ্বাস দিয়া কহিল, তোমাকে আমি এমন স্থানে লুকাইব যেখানে খুঁজিয়া পাইবে না। বালকের বাড়ি কৌতূহল হলো। সে বলল, কোথায়? যজ্ঞনাথ বলল, রাত্রে নিয়ে যাবে সেখানে। যে গ্রামের লোক ঘুমিয়ে যাওয়ার পর অনেক মাঠ ভাঙ্গিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে দেবতাহীন ভাঙ্গা মন্দিরে উভয়ে গিয়ে উপস্থিত হইল। নিতাই তেমন কিছু রহস্য খুঁজিয়া পাইল না, কারণ পিতৃগৃহ ত্যাগের পর এমন পুরা মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে। কিছুক্ষণ পরে যজ্ঞনাথ মন্দিরের মধ্যে এক খণ্ড পাত্র উঠাইয়া ফেলিলেন। বালক দেখল নিম্নে একটা ঘরের মতন, সেখানে প্রদীপ জ্বলিতেছে। দেখিয়া অত্যন্ত বিস্ময় ও কৌতূহল হইল। সেই সঙ্গে ভয় করিতে লাগিল। একটি মই ভাইয়া যজ্ঞনাথ নামিয়া গেল। তাহার পশ্চাতে নিতাইও বয়ে বয়ে নামিল। নিতাই নেমে দেখে সেখানে কলসিতে টেকা মোহরের অভাব নেই। যজ্ঞনাথ নিতাইকে বলিল, আমি 1 টাকাও নেব না, সকল তোমার। কিন্তু যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পত্নী বা তাহার পৌত্র কিংবা তাহার বংশে কেউ আসে, তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গণিয়া দিতে হইবে। যজ্ঞনাথ সেখানে কি একটা পুজো করল নিতাই তা বুঝতে পারল না। প্রত্যেকবার বলাইয়া লইল, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তস্য পুত্র পানকৃষ্ণ কুণ্ড, তস্য পুত্র পরমানন্দ কুণ্ড, তস্য পুত্র যজ্ঞনাথ কুণ্ড, তস্য পুত্র বৃন্দাবন কুণ্ড, তস্য পুত্র গোকুলচন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপুত্রকে কিংবা তাহার বংশে ন্যায্যোত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গণিয়া দিব। এইভাবে বলতে বলে নিতাই অত বুদ্ধি হইয়া পড়িল। এরপর হঠাৎ প্রদীপ নিবিয়া গেল। অন্ধকারে বালক অনুভব হইল যজ্ঞনাথ মই ভাইয়া উপরে উঠিতেছে। ব্যাকুল হইয়া নিতাই বলিল, দাদা কোথায় যাও? যজ্ঞনাথ কহিল, আমি চলিলাম, তুই এখানে থাক, তোকে আর কেউ খুঁজিয়া পাইবে না। এরপর নিতাই বলিল, দাদা আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ ছিদ্রমুখে পাথর চাপা দিলে এবং কান পাতে শুনিলে নিতাই আর একবার রুদ্রকুণ্ডে ডাকিল, বাবা। তারপরে একটা পতনের শব্দ হইল। তারপরে আর কোনো শব্দ হইল না। যজ্ঞনাথ দেখল সকাল হয়ে গেছে, রৌদ্র উঠিয়াছে। বয়ে মন্দির ছেড়ে মাঠে বাহির হইয়া পড়িল। এখানেও কে ডাকিল, বাবা? যজ্ঞনাথ সচকিত হইয়া পিছনে ফিরিয়া দেখল বৃন্দাবন। বৃন্দাবন কহিল, বাবা সন্ধান পাইলাম, আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে, তাহাকে দাও। বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, তোর ছেলে? বৃন্দাবন কহিল, হা, গোকুল। এখন তাহার নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্র তোমার খ্যাতি আছে, সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি। এই কথা শুনে যজ্ঞনাথ অচেতন হয়ে গেল। চেতনা লাভ করে যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন। কহিলেন, কান্না শুনিতে পাইতেছ? বৃন্দাবন কহিল, না। তাহার পরইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায়, কান্না শুনিতে পাইতেছ? পাগলামির কথা শুনে সকলেই আসে। অবশেষে বছর 4 পরে বৃদ্ধের মৃত্যুদিন উপস্থিত হইল। যজ্ঞনাথের শ্বাসরুদ্ধ হইয়া আসিল। তখন ভিখারি বেগে বলল, নিতাই, আমার মইটা কে উঠিয়ে নিলে? সেখানে গল্পটি সমাপ্ত। পৌষ 1298 বঙ্গাব্দে লিখিত।